পেঁপে ভাজা একবার এইভাবে বানিয়ে দেখুন, আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে। এটি খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এর জন্য আমি এখানে ছোট্ট একটা পেঁপে নিয়েছি। পেঁপেটাকে খুব মিহি করে কেটে তারপরে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এরই সঙ্গে নিয়েছি কোচানো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। প্রথমে কড়াইটাকে গরম করে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এখানে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে, এটা খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে পেঁপেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপরে আবারও খুব ভালো করে মিক্স করে নেব। জাস্ট এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। তারপরে আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এটা সেদ্ধ হওয়ার জন্য এবারে ঢেকে দেব। 30 সেকেন্ড পর ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু এখানে জল ব্যবহার করিনি তাই কন্টিনিউ ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে তলায় লেগে যাবে। তারপরে আবারও ঢেকে দিতে হবে। আবারও ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে কোনো জল ব্যবহার না করাতেও এখানে কিন্তু একটু জল বেরিয়ে এসছে, ময়েশ্চার হয়ে এসছে। এরই মধ্যে আমাদের পেঁপেটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। পেঁপেটা মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে আপনারা মিষ্টি না পছন্দ করলে চিনিটা না দিয়েও রান্নাটা করতে পারেন। কন্টিনিউ নাড়াচাড়া করে বেশ লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে এবং রসটা যাতে একদম শুকিয়ে আসে সেই পর্যন্ত আপনাকে ভাজতে থাকতে হবে। পেঁপেটা বেশ লাল লাল হয়ে এসছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, এটা খুব ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের রান্নাটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। তারপরে আমি সার্ভ করে নেব। খুব সহজেই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে। আর ভিডিওটি কেমন লাগলো জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আমি রিনা আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার।